নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আমার আজকের রেসিপি নিরামিষ পদ্ধতিতে চানা মশলা। আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে চানা মশলা তো খেয়েই থাকি, বলা যায় এটি একটি অত্যন্ত জনপ্রিয় পদ। তো বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে সেই সব রান্না খেয়ে আমাদের অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায়। তো চলুন আজকে আমি খুব সহজভাবে চানা মশলা রান্না করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চানা মশলা বানানোর জন্য আমি এখানে কাবলি ছোলাগুলোকে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। রয়েছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার একটা পেস্ট। এখানে আমি কিছুটা পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। রয়েছে শাহি গরম মশলা, তারপরে রয়েছে চানা মশলা, তারপর নিয়েছি হলুদ, আর তারপরে রয়েছে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। আর এখানে বাটিতে আমি 3 চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো। এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। পনির খুব বেশি বা লাল করে ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে পরে পনির অনেক সময় শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমি পনিরগুলো খুবই হালকা করে একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো বাটিতে তুলে নিচ্ছি। আপনারা চানা মশলা যদি কখনো এভাবে ট্রাই না করে থাকেন, তাহলে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে খেতে। রুটি বা পরোটা, লুচি বা নান, যে কোনো কিছুর সাথেই এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। পনিরগুলো তুলে নেবার পর এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, আর দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে। ফোড়নটা এখন আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন তেলের উপর দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্টটা। আপনারা যদি রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার না করেন তাহলে সেটা না দিতে পারেন। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেব, আর কমিয়ে দিয়ে সমানে টক দইটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব, যাতে টক দইটা ফেটে না যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। আপনারা লবণ এবং চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন রান্নায়। লবণ এবং চিনি দিয়ে দেবার পর সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এই মশলার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো সমস্ত মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। কাবলি ছোলাগুলো আমি 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার কাবলি ছোলাগুলো সমস্ত মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি কড়াই থেকে কিছুটা পরিমাণ কাবলি ছোলা তুলে হাতার পেছন দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয় বা মাখো মাখো হয়।
তো সেটাই আমি এখন সমস্ত ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চানা মশলা বা ঘুগনিতে আপনারা যদি একটু গাঢ় ভাব আনতে চান তাহলে অবশ্যই একবার এভাবে করে দেখতে পারেন। মটর বা কাবলি ছোলা এভাবে হাতার পেছন দিয়ে খুব ভালোভাবে মেশ করে মিশিয়ে দিতে পারেন, তাহলে খেতেও যেমন ভালো লাগবে আর টেক্সচারটাও ভালো আসবে। আমার চানা মশলাটা বেশ সুন্দর, বেশ একটা ঘন ভাব চলে এসেছে। আর এখন আমি কিছুটা পরিমাণ লেবুর রস মিশিয়ে দিলাম। লেবুর রস দিলে পরে বেশ সুন্দর একটা টক ভাব আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার চানা মশলা একদমই রেডি খাবার জন্য। রাত্রে রুটির সাথে, লুচি বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করেছি এটি। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু।